Hi everyone, I am Engineer Chondu Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondu Paul. ইট ইজ লার্নিং ভিডিও। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিউ একটি পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি কাশ্মীর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ দেখা যাচ্ছে 39.31 ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে 5,355.33 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 576.33 কোটি টাকা বেশি ট্যাবলেট। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। না ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে 258টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 83টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, 45টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রয়েছে এক্স ফার্মা ইন্ডেক্সকে 6.47 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক, প্রাইম ব্যাংক, লাফার্জ হোলসিপ বাংলাদেশ ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 4.26 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিকন ফার্মা, এমজেএলবিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, হাইডেলবার্গ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, একমিল ল্যাব, রেনেটা, ওরিয়ন ফার্মা। এখন স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 10 হতে 14 নভেম্বর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহ জুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে 24,30,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসসির মোট লেনদেনের 4.39%। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সেলস এবং তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স। এছাড়া সপ্তাহ জুড়ে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, এমজেএলবিডি, স্কোয়ার ফার্মা, ফারিস নিটিং, ওরিয়ন ফার্মা, বিস হ্যাচারি শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেডের চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে 77 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 9 পয়সা, অর্থাৎ বর্তমানে তার লোকসান হয়েছে এই কোম্পানিটির দেশবন্ধু পলিমারের। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে 22 পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল 17 পয়সা। 30 সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি ইউনিট সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 48.49 টাকা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো কাশেম ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 25.90 টাকা। 52 সপ্তাহের মধ্যে কাশেম ইন্ডাস্ট্রিজের সর্বনিম্ন দর ছিল 21.30 টাকা, এবং 52 সপ্তাহের মধ্যে কাশেম ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর উঠেছিল 58.40 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর। একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 72.727 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 109.24 কোটি টাকা। এয়ার ইন্ড হল 30 জুন
Last AGM held on 14th December 2023 for the year ended 30 June 2023 এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,27,26,541টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কাশ্মীর ইন্ডাস্ট্রিজের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.1। Price earning ratio based on latest audited financial statement in the year 14th November 2024 PE ratio হলো 86.33। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 0.83, 20 সালে 0.7, 21 সালে 1.39, 22 সালে 0.49 এবং 2023 সালে EPS হয়েছে 0.3। অর্থাৎ কাশ্মীর ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে EPS একটু কমে গেছে। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 33.18, 20 সালে 31.01, 21 সালে 30.45, 22 সালে 27.64, 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 27.74। অর্থাৎ কাশ্মীর ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 23 সালে একটু কমে গেছে। প্রফিট 2019 সালে ছিল 4.881 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 2.177, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও কমে গেছে এই কোম্পানিটি। ডিভিডেন্ড ইল্ড 2023 সালে দেখা যাচ্ছে 0.26। লিস্টিং ইয়ার কাশ্মীর ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি শেয়ার বাজারে 1989 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল মাত্র কাঁটায় 30% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.06% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 55.94% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 54.75%। সেই সঙ্গে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 15.25%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা 2024 সালে অক্টোবর মাসে কমেছে সেটা ইনস্টিটিউশনের কাছে যাওয়াতে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 111.216 কোটি টাকা এবং লং টার্ম লোন 14.427 কোটি টাকা। এখন কাশ্মীর ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এইসব এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে যাচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 25 উপরে চলে গেছে। বর্তমানে কাশ্মীর ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক এবং ট্রেডিং অপরচুনিটিও ভালোই। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।